আগে অনেক নির্বাচনে আপনারা ভোট দিয়েছেন। আমি শুধু নয়, আমাদের তৃণমূল কংগ্রেস পরিবার আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা এই তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছেন। একসময় আনন্দদা আমাদের মধ্যে বেঁচেছিলেন, আনন্দমোহন বিশ্বাস। তার অকাল মৃত্যু 60 বছর বয়সেই তিনি মারা গিয়েছিলেন এমপি থাকাকালীন। যেমন আমার আকবর মারা গিয়েছিল খুব অল্প বয়সে, হুগলির এমপি ছিল। কাজে আমি রানাঘাট কেন্দ্র আমরা যখন তৃণমূল কংগ্রেস তৈরি করি তখন থেকে আপনারা আমাদের সাথ দিয়েছেন, আমাদের সহযোগিতা করেছেন। কাজে আপনারা আমাদের জন্মভূমি মা, আপনাদের সকলকে আমরা প্রণাম, সালাম, নমস্কার জানাচ্ছি। গতকাল শবে বরাত ছিল, আত্মার আত্মীয়দের সংখ্যালঘু ভাই বোনেরা সম্মান জানিয়েছেন, আমরাও সম্মান জানাই। গতকাল গুড ফ্রাইডে ছিল, আজকে ইস্টার স্যাটারডে। আমরা আপনাদের সকলকে আমরা গুড ফ্রাইডে উপলক্ষে, ইস্টার স্যাটারডে এবং বিশেষ করে আজকে শ্রীলঙ্কায় চার্চ এবং কতগুলো বাড়ি হোটেল ভেঙে বম ব্লাস্ট হয়ে অনেক মানুষ মারা গিয়েছে, আমরা তাদের পরিবারকে আমাদের সমবেদনা জানাই। চার্চও ভেঙে গিয়েছে এবং রানাঘাট, কৃষ্ণনগর, এখানে আমাদের অনেক চার্চ আছে। আমরা চার্চেরও সব ফাদারদের আমাদের সম্মান জানাচ্ছি, সিস্টারদেরও আমরা আমাদের সম্মান জানাচ্ছি। এই নির্বাচনটা কিন্তু মনে রাখবেন, এটা কিন্তু বাংলার নির্বাচন নয়, এই নির্বাচনটা কিন্তু দিল্লির নির্বাচন। আজকে আমি লক্ষ্য করছি বিজেপির লোকেরা এবং নরেন্দ্র মোদী বাবুরা, যারা বছরে একদিনও বাংলার খবর রাখে না, কিন্তু ভোটের সময় বসন্তের কোকিলের মতো, ঝোট পাখির মতো চলে এসে বলছে বাংলায় সিট চাই, বাংলায় সিট চাই। তাদের আমি বলি, আগে বাংলাটাকে দেখো, বাংলাটাকে চেনো, বাংলাটাকে জানো, বাংলাটাকে শেখো, বাংলাটাকে শোনো, বাংলার মায়ের কথা শোনো, বাংলার কৃষকের কথা শোনো, বাংলার ছাত্র যৌবনের প্রাণের স্পন্দন দেখো, বাংলার মা বোনেদের ভালোবাসা দেখো, শ্রমিক কৃষকদের স্নেহ দেখো, তারপরে বাংলার দিকে তাকিও। 5 বছর ধরে যারা দিল্লিতে ক্ষমতায় ছিল, আজকে তো তাদের কৈফিয়ত দেওয়ার দিন। গত 5 বছর আপনারা কি করেছেন? গত 5 বছরের মধ্যে 4.5 বছর বিদেশে ঘুরে বেরিয়েছে। আগের বার নির্বাচনের আগে বলল 15 লক্ষ টাকা করে সবাইকে দিয়ে দেবো, কালো টাকা আমদানি করে নিয়েছে। আজ পর্যন্ত কেউ 15 লক্ষ টাকা করে পেয়েছেন? আপনাদের অ্যাকাউন্টে জমা হয়েছে? হয়নি। কি বলেছিলেন? 5 বছরে 10 কোটি লোকের চাকরি দেবো, চাকরি তো একটা দেয়নি, উপরন্তু 2 কোটি লোকের চাকরি চলে গেছে। আজকে পাবলিক সেক্টর যেগুলো আছে, আজকে বিএসএনএল এর 50,000 কর্মী আজকে মাইনে পাচ্ছে না, চৌকিদাররা, আসল চৌকিদাররা মাইনে পাচ্ছে না। আজকে জেট এয়ারওয়েজ বন্ধ হয়ে যাচ্ছে, মাইনে পাচ্ছে না শ্রমিকরা। আমি সেদিনকে বাগডোগরায় নামছিলাম, আমার বললো দিদি আমাদের 45-50 বছর বয়স হয়ে গেছে, বলতে পারেন কে আমাদের আর চাকরি দেবে? আমাদের জীবনটা কি করে চলবে? নরেন্দ্র মোদী আমাদের শেষ করে দিল। আমি ওদের বললাম এই গভর্নমেন্টটা গেলে আমরা দেখবো, এই গভর্নমেন্টটা একটা অপদার্থ গভর্নমেন্ট, কোনো গরিবের কথা শোনে না, কোনো মানুষের কথা শোনে না। সত্যিই তাই। একটা গভর্নমেন্টকে জিজ্ঞেস করো তুমি 5 বছরে কি করেছো, তুমি মানুষকে বোঝাও তুমি 5 বছরে কি করেছো। এখানে এসে বলছে মমতা ব্যানার্জি কি করেছে জানতে চাই। হরিদাস, মমতা ব্যানার্জি বাংলার নির্বাচনে থোড়াই, বাংলার নির্বাচনে মমতা ব্যানার্জি বলবে, দিল্লির নির্বাচন মমতা ব্যানার্জি থোড়াই বলবে। মমতা ব্যানার্জি তোমাদের চাকর বাকর না তোমার কৃতদাস? মমতা ব্যানার্জি বাংলার মানুষকে কৈফিয়ত দেয়, তোদের হরিদাসদের কৈফিয়ত দেয় না, এটা মাথায় রাখতে হবে। মমতা ব্যানার্জি কি করেছে একটু শুনবে ভালো করে, জিজ্ঞেস করো। যুবশ্রী কে করেছে? তৃণমূল কংগ্রেস। আবার কে? 2 টাকা কিলো চাল দেয় কে? তৃণমূল কংগ্রেস। আবার কে? কন্যাশ্রী করলো কে? তৃণমূল কংগ্রেস। আবার কে? শিক্ষাশ্রী করলো কে? তৃণমূল কংগ্রেস। আবার কে? সমব্যাথী করলো কে? তৃণমূল কংগ্রেস। আবার কে? সবুজশ্রী করলো কে? তৃণমূল কংগ্রেস। আবার কে? স্বাস্থ্যসাথী করলো কে? তৃণমূল কংগ্রেস। আবার কে? বৈতরণী করলো কে? তৃণমূল কংগ্রেস। আবার কে? একটার পর একটা বললে তখন বুঝতে পারবে যেখানে কি কাজ হয়েছে। ভারতবর্ষে কোথাও দেখাতে পারবেন 2 টাকা কিলো চাল পায় মানুষ? 29 টাকা করে আমরা কিনি, আর মানুষকে দিয়ে আমরা 2 টাকায় বিনা পয়সায় চিকিৎসা। 28,000 বেড বেড়েছে, 43টা মাল্টি সুপার হাসপাতাল হয়েছে। আগে একটা হাসপাতালে এইচডিইউ ছিল না,
আজকে আপনার কল্যাণীতে অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট তৈরি হচ্ছে, 180 একর জমি দিয়েছি, এবং শুধু তাই নয়, 1700 কোটি টাকা দেওয়া হয়েছে। জিজ্ঞেস করুন কমরেড, ট্রিপল আইটি কল্যাণীতে করলো কে? তৃণমূল কংগ্রেস আবার কে? নদিয়াতে মুসলিম তীর্থ করলো কে? তৃণমূল কংগ্রেস আবার কে? কালনা থেকে শান্তিপুরে 1100 কোটি টাকার ব্রিজ তৈরি করছে কে? তৃণমূল কংগ্রেস আবার কে? চুন্নি নদীর উপর ব্রিজ তৈরি করলো কে? তৃণমূল কংগ্রেস আবার কে? যুব আবাস করলো কে? তৃণমূল কংগ্রেস আবার কে? স্টেডিয়াম তৈরি করলো কে? তৃণমূল কংগ্রেস আবার কে? কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় দিল কে? তৃণমূল কংগ্রেস আবার কে? তারপরে গুরু আমাদের মথুয়া সঙ্গে মথুয়া ডেভেলপমেন্ট বোর্ড করলো কে? তৃণমূল কংগ্রেস আবার কে? মনে রাখবেন, গুরুচাঁদ রঘুচাঁদের নামে আমরা যে এখানে ক্যাম্পাস তৈরি করছি, বনগায় ইউনিভার্সিটি তৈরি করছি, নদীয়াতেও একটা ক্যাম্পাস দিচ্ছি, এরকম গাদা গাদা কাজ করে দিয়েছি। পলিটেকনিক করলো কে? তৃণমূল কংগ্রেস আবার কে? ITI করলো কে? তৃণমূল কংগ্রেস আবার কে? পথসাথী করলো কে? তৃণমূল কংগ্রেস আবার কে? বাঁধ বাঁধালো কে? তৃণমূল কংগ্রেস আবার কে? হরিণঘাটের যুক্ত প্রকল্প নতুন করে করলো কে? তৃণমূল কংগ্রেস আবার কে? প্রাণধরা প্রকল্প করলো কে? তৃণমূল কংগ্রেস আবার কে? আর তুমি মুখে লুকোপ্লাস্টার দিয়ে বসেছিলে। তৃণমূল কংগ্রেসের কাছে জবাব চাইছে, কেন তোমায় ভোট দেবে? তুমি কি করেছিলে? হঠাৎ করে নোট বাতিল করে দিলে। হঠাৎ মা বোনেরা ঘুম থেকে উঠলো, উঠে শুনলো আমি বসে আছি ঘরে, আমার বাড়িতে আমার একটা ভাইয়ের বউ, দুটো বউ আমায় খুব দেখে, থাকে আমার সাথে, মা নেই বলে। আমি যখন সন্ধ্যাবেলায় বাড়ি যাই, দুজনে আসে আমাকে, আমি দিনের বেলা খাই না, রাত্রিবেলা খাই, যেন খেতে দিই, তারপরে ওরা ওদের বাড়ি চলে যায়, আমি একাই থাকি। তো আমাকে হঠাৎ এসে বলছে, দিদি তুমি জানো কি সর্বনাশ হয়েছে? আমি বললাম কি হয়েছে? বলে নরেন্দ্র মোদী সব নোট বাতিল করে দিয়েছে। এবার আমাদের বাড়িতে একটা বাচ্চা আছে, বাচ্চাটাকে দেখে তার একটা আয়া আছে, আমাকে সে বলছে দিদি আমাকে 200 টাকা দেবেন। আমি বললাম কেন, কি হয়েছে? বলে সব নোট বাতিল। হঠাৎ করে লেখে দেখছে 500 টাকা নোট বাতিল, 100 টাকা বাতিল, 50 টাকা বাতিল, 2000 টাকা বাতিল, বাজার যাওয়া বাতিল, দোকান যাওয়া বাতিল, কৃষিকার্য করা বাতিল, সব বাতিল। হঠাৎ করে মোহাম্মদ বিন তুগলকের ঠাকুর দাদার মতো ইচ্ছে হলো, ব্যাস করে দিল, নিজেকে মহান প্রমাণিত করতে গিয়ে। একদিনে যদি নোট বাতিল হয়, এই নোট বাতিলের বদলায় মনে রাখবেন দেশের অর্থনীতি শেষ হয়ে গেছে। অনেক মানুষ মারা গেছে ব্যাংকের লাইন দিতে গিয়ে, 100 জন খুন হয়ে গেছে। অনেক কৃষক, 12,000 কৃষক আত্মহত্যা করেছে। বেকারদের চাকরি চলে গেছে, স্মল স্কেল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে নোট বাতিলের জন্য। একটা নোট বাতিল করে অনেক জীবন বাতিল করেছে ওরা। তাই ওই জীবন বাতিলের, নোট বাতিলের বদলা নরেন্দ্র মোদীকে ভোট বাক্সে বাতিল করতে হবে। এটা আপনাদের মাথায় রাত যেন থাকে, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। এত মিথ্যে কথা বলে দাম্ভিকতার শখে, এদের মিথ্যে কথা শুনে শুনে না নিজের লজ্জা লাগে যে অন্তত চামুন্ডা, চেলা চামুন্ডা মিথ্যে কথা বলাবি, ঠিক আছে শুনলাম, দলের নেতাগুলো হয়তো মিথ্যে কথা বলে।